বাংলাদেশে বৈধ অবৈধভাবে বসবাস করা নাগরিকদের মধ্যে ভারতীয় নাগরিকরাই শীর্ষে অবস্থান করছেন। বর্তমানে দেশে অবস্থানরত বৈধভাবে বিদেশি নাগরিকদের সংখ্যার ৩০% ভারতীয় নাগরিক, আর অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা অর্ধেকেরও বেশি। আবার এই ভারতীয় নাগরিকগণ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজও করছেন, যাদের ভিসা কিংবা পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে অনেক আগেই। পুলিশের বিশেষ শাখা এসবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সূত্রে এসব তথ্য জানা যায়। এসবি বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের উপর নজরদারি ও তাদের তথ্য সংগ্রহ করে থাকে। সূত্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত ভারত, চীন, দক্ষিণ কোরিয়া সহ ৯৭টি দেশের ১৩,৫৭১ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। তাদের পাসপোর্ট কিংবা ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে অনেক আগেই। আত্মগোপনে থেকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজও করছেন। কাগজে কলমে তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৭,৪৭২ জন। তবে কাগজপত্রের বাইরে অবৈধভাবে কয়েক লাখ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন বলে তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, যাদের সিংহভাগই ভারতীয়। এদিকে দক্ষ ব্যবস্থাপকের অভাব ও শিল্প খাতে অভিজ্ঞ জনশক্তি না থাকার কারণে বিদেশি কর্মীদের সংখ্যা বাড়ছে। ২০২২ ও ২৩ অর্থবছরে ১০১টি দেশের নাগরিকদের কাজের ১৬,৩০৩টি আবেদন অনুমোদন করা হয়, যা আগের তুলনায় ৮% বেশি। অভিবাসন কর্তৃপক্ষ জানায়, আসন্ন আইনগত পদক্ষেপের মধ্যে বাংলাদেশে প্রবেশের ৩৩ ধরনের ভিসার ব্যবস্থা থাকলেও অনেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন। বিশেষ করে ভিসা অন অ্যারাইভাল ও ব্যবসায়িক ভিসায় থাকা বিদেশিরা বেশি দিন ধরে অবৈধভাবে কাজ করছেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল রোববার সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কোনো অবৈধ বিদেশি নাগরিককে থাকতে দেওয়া হবে না। অবৈধ বিদেশিদের বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, তবে কতজন অবৈধ নাগরিক আছেন সেই পরিসংখ্যান জানাননি এই স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। আমরা প্রথমে আগে লিস্টটা পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশ।